কাছে আছে, তারপর আমি জোর করছি ভাইকে, ইনসিস্ট করছি। মাশাল্লাহ মাশাল্লাহ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ কিন্তু একটা সম্ভাবনাময় দেশ। আমাদের দেশে শিক্ষিত অনেক যুবক আছে যারা চাইলেই দেশকে কৃষিতে বা অন্যান্য সেক্টরে কিন্তু বদলে দিতে পারে। তো এইরকমই একজন ভাই, নাম হলো শুভ ভাই, উনি বাসা সারদাতে। তো আজকে আমি ওনার আনার বাগানে আসছি। উনি কিন্তু কম্পিউটার সায়েন্সে পড়াশোনা করছেন, পড়াশোনা করার পর উনি একজন কৃষি উদ্যোক্তা হিসাবে নিজের জীবনটাকে কিন্তু সুন্দরভাবে শুরু করছেন। তো আমি আজকে ওনার আনার বাগানে এসে টোটাল ইমপ্রেসড যাকে বলে, মনে হচ্ছে যে কাশ্মীরের কোনো একটা জায়গা, কারণ এখানে প্রায় 200-র উপরে আনারের গাছ আছে এবং প্রত্যেকটা গাছে অনেক বেশি পরিমাণে আনার ধরছে। তো ভাইয়ের মুখ থেকে আমরা আজকে ভাইয়ের আনার চাষের গল্প শুনবো, আনার দেখবো যে কেমন আনার, এবং সব থেকে জরুরি কথা যে কিভাবে উনি এটা লাগাইছিলেন সেই জিনিসটা শুনবো। আসসালামু আলাইকুম শো ভাই। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই। ভাই আপনার বাগান মাশাআল্লাহ খুব ভালো, মনে হচ্ছে যে বাংলাদেশের মধ্যে এক টুকরো কাশ্মীর, যে আপনার যে বাগানের যে অবস্থা হয়। তো এটা সূচনা কিভাবে ভাই? এটা আমি ফার্স্ট টাইমে একটা গাছ চারা নিয়ে এসে ইন্ডিয়া থেকে লাগালাম। লাগানোর পরে দেখি যে এরকম ভালো বেদেনা ধরে। তারপর ওইটা থেকে করলাম 20টাতেও দেখি যে ভালো রেজাল্ট আসে। তারপরে আমি ওই 20টা থেকে গাছ করতে করতে এখানে আমি আবার এটা প্লান্ট করেছি। আচ্ছা, 1 বিঘা জমিতে কয়টা গাছ লাগানো যাবে ভাই? আমি এটা 1 বিঘি জমিতে আমি 100 গাছ করেছি। 100 গাছ। আচ্ছা, প্রথমে এই যে গর্ত যে করতে হয় বা সার দিতে হয়, কি কতটুকু গর্ত করতে হয়, কত বাই কত, এবং সার কি কি দিতে হয়? আমি এটা 7 হাত বাই 8 হাত দিয়েছি, মানে একটু গ্যাপ বেশি দিয়েছি, কারণ মানে ফাঁকা ফাঁকা, হ্যাঁ, মানে এটা গাছটা বেশি দিন টিকসই করবে, এর জন্য আমি বেশি দিয়েছি, ফাঁকা দিয়েছি। আর এই গাছের গোড়ার যে গর্ত, এটা গর্ত তেমন কিছু লাগে না, আমরা গাছ কাটিছি, লাগা দিছি, হয়ে গেছে। এখন খাদ্যটা দিই। কি কি দিতে হয় ভাই প্রতি 6 মাস বা 1 বছর পর? আপনার সবচেয়ে বেশি দিয়ে হলো আপনার জৈব সারটা বেশি দিই, মানে গোবর সার। গোবর সার। এগুলা কি ভাই পাকছে? জি জি, এটা মোটামুটি একটা আসে। তো দর্শক, এটা কিন্তু আনার, আমরা একটু দেখবো কাছ থেকে। ভাই ছিলাম। হ্যাঁ হ্যাঁ, ছিল। তো মাশাআল্লাহ, এটা প্রায় 250 গ্রামের মতো ওজন হবে। ভাই একটু কাটেন দেখি কি অবস্থা। কাছ থেকে দর্শক দেখুক। ভাই বলছে যে কাছে আছে, তারপর আমি জোর করছি ভাইকে, ইনসিস্ট করছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মানে এটা এখনো কিন্তু আরো 1 মাস থাকবে। ভাই বলছে ভাই কাছে আছে, এখনো 1 মাস থাকবে, কিন্তু আমি বলছি ভাই এটা একটু কাটতে হবে, যে দেখি কি অবস্থা। ভাই এটা না পাকেও বাজারের যে আনার আছে, অনেক টেস্ট, সত্যি এর থেকে অনেক বেশি টেস্ট, কারণ এরকম আনার পাওয়া খুবই কঠিন। এই যে দর্শক, এখনো কিন্তু পাকেনি, তারপরও কিন্তু মাশাআল্লাহ একবারে রস হয়েছে, পাশাপাশি কিন্তু খুবই সুস্বাদু খেতে। ভাই এটা কত করে কেজি বিক্রি করেন? এটা আমি এখন 400 টাকা কেজি বিক্রি করছি। আপনার অনেক দেখি যে এখানে আসে মানুষজন দাঁড়ায় আছে আনার নেওয়ার জন্য। হ্যাঁ, এটা বাস্তব ভাই, এটা প্রতিদিনই হয়। এটা আমি কখনো বাজারে নিয়ে যাইতে হয় নাই, এই পর্যন্ত কখনোই না। আপনার কি আরো বড় পরিসরে কি বাগান করার ইচ্ছা আছে না? আমি ইনশাল্লাহ 5 বিঘার একটা প্রজেক্ট হাতে নিচ্ছি, ওইটা ইনশাল্লাহ ডিসেম্বর থেকে রান করবো। আচ্ছা, এইদিকে দেখলাম প্রতিটা গাছে গড়ে কতটুকু করে আনার পাওয়া যায় ভাই? এটা আমার যখন 8 মাস বয়স ছিল, তখন মনে করেন যে আমার 5 কেজি 7 কেজি, কোনো গাছে 3 কেজি 3 কেজি বেদানা ধরছে। আনার তো মনে হয় 12 মাসই ফল দেয়। 12 মাসই ফল দেয়, হয়তো বা সিজন একটু বেশি, এখন ডাল সিজন, তারপরে একটু কম। এই যে এখানে প্রায় অনেকগুলা বড় ধরছে, এই যে এটা একটা বড়, এটা একটা বড়। এগুলো সব 300 গ্রামের ওয়েটের উপরে, এক একটা বেদানার দামের 150-200 গ্রাম আসবে, 200 টাকা আসবে। মানে একটা করে বেদানার দাম প্রায় 150 থেকে 150-200 টাকা আসে। সবগুলোতে একই অবস্থা সব প্রায় এগুলো অনেক ফল। মনে হয় মাটিতে ধরছে ভাই আনার, দেখেন একবারে। ভাই আপনাকে গতবার কি হয়েছিল, মাটিতে ধরছিল একবারে গড়ে ভাই। দর্শক এই যে দেখেন যে কি অবস্থা ভাইয়ের আনারের, মাশাআল্লাহ। মনে হচ্ছে যে আমরা কাশ্মীরে আসছি। হ্যাঁ, কাশ্মীরে আসছি, যে কত সুন্দর ফল, কত সুন্দর গাছ। আর প্রত্যেকের বাসায় যদি অন্তত ছাদে যদি একটা করে আনার গাছ থাকে, আমার বিশ্বাস যে ওই পরিবারকে, আর আশেপাশে যে আত্মীয় স্বজন আছে, প্রত্যেককে হয়তো বা আনার কিনতে হবে না, কারণ আমরা বছরে আনার হয়তো প্রত্যেকটা পরিবার গড়ে 2-3 কেজি করে কিনি। তো একটা গাছ থাকলে এমনি বছরে 10-15 কেজি পাওয়া সম্ভব। তো ভাই গাছের চারা কত করে বিক্রি করেন? এই গাছের চারা আমি খুব একটা বিক্রি করি না ভাই, মানে অল্প কিছু চারা আছে, ওগুলো রেডি চারা, মানে বেদেনা ধরা বা ওইগুলা ওই ব্যাগে, জিও ব্যাগে? জি জি, জিও ব্যাগে। কেমন দাম ভাই ওগুলা? বলে 700-800 টাকা এরকম বিক্রি করি ভাই। মানে চারা আমার মূল অত টার্গেট নাই ভাই যে চারা বিক্রি করতে হবে। মানে আপনার টার্গেট যে এইখান থেকে চারা করে আপনার ওই 5 বিঘার প্রজেক্টটাতে আপনি আগে করবেন, তারপরে এই গাছটা ভাই দেখেন মাশাআল্লাহ কতগুলা ধরছে ভাই, এটা তো ভাঙে পড়বে ভাই। ভাঙি পড়ি যায় ভাই। দর্শক দেখেন এখনো এটা বড় হয়নি, এটা ধরছে,
আগে ছিল এটা বিক্রি করছে ভাই। কত বেশি ধরছে, এগুলা যদি সবগুলা পাওয়া যায় তাহলে ভেঙে পড়ে যাবে। ভাই আপনার এই প্রজেক্টের জন্য অসংখ্য শুভকামনা ভাই, শুভকামনা, অসংখ্য এবং আবার দেখা হবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ।